রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি প্রেসিডেন্ট। গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি আমাকে একটু উযু করার পানি দাও। বিবি পানি দিলেন, হযরত ওমর উযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, যায় নামাজের বিছানায় দাঁড়ায় গেলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, বিবি আমি আল্লাহর বান্দা, রাত জেগে আল্লাহর হক আদায় করেছি, এরপরে আমি তোমার স্বামী, এক বিছানায় ঘুমিয়েছি, স্বামী হিসাবে আমি তোমার হক আদায় করেছি। বিবি রে, আমি শুধু তোমার স্বামী না, আমি মদিনার জনগণের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব এখন আমার উপরে আল্লাহ অর্পণ করেছে। রে বিবি, আমি আর বাকি সময়টুকু ঘুমাতে চাই না, আমি রাত জেগে জেগে মদিনার মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে চাই। একটিবার জোরে চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আমার স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণেশ্বরী, রাত্র গভীর, আপনি জনতার মানুষ না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই রাত্রে যদি আপনি নিরাপত্তা ছাড়া একা একা বাইরে যান, আততায়ীদের গুলিতে আপনি নিহত হতে পারেন, আপনি তাদের আঘাতে জখম হতে পারেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি তুমি জানো না, যেই রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হয়, যেই রাষ্ট্রটি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়, এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব আর মানুষের হাতে থাকে না। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে খেতে খামারের কৃষকের জীবনের নিরাপত্তা রব্বুল আলামিন তার নিজের হাতে উঠায় নেয়। আমার মনে হয় আপনাদের ঘুম আসতেছে, মনোযোগ আছে আমার দিকে। বলেন তো দেখি, নিরাপত্তা দেওয়ার মালিক কে? মানুষকে মানুষের নিরাপত্তা দিতে পারে? বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, অত্যন্ত জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারতের ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের বেনজির ভুট্টো, যাদের মাথার উপর দিয়ে ডিউটি করত বিমান বাহিনী, স্থলপথে ডিউটি করত সেনাবাহিনী, নৌপথে ডিউটি করত নৌবাহিনী, তারপর তারা প্রত্যেকেই মানুষের হাতে নিহত হয়েছে। বোঝা গেল নিরাপত্তা দেওয়ার মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না, মানুষের একমাত্র নিরাপত্তা দিতে পারেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বাইর হলেন। গভীর রজনী, অন্ধকার রাত, শরীরের পশম পর্যন্ত দেখা যায় না। অর্ধ পৃথিবী প্রেসিডেন্ট হযরত ওমর রাস্তা দিয়ে সম্মুখ পানে অগ্রসর হচ্ছেন। প্রাণের ভাইরা, কিছু দূর যেতে না যেতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। একটি জীর্ণ শীর্ণ কুটিরের ভিতর থেকে একটি যৌবন প্রাপ্ত নারী গভীর রাত্রিতে কোরআনের রাষ্ট্রে উন্মুক্ত কণ্ঠে যৌবনের গান গাওয়া শুরু করেছে। নিঠুর বন্ধু রে বন্ধু, কালাইয়া দেওয়ানা বানাইয়া গেলে, দেওয়ানা বানাইয়া। থমকে গেলেন হযরত ওমর, দাঁড়ায় গেলেন। আমি যা শুনলাম তাহলে আসলে কি ঠিক শুনলাম? কারণ আমার রাষ্ট্র তো কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রে তো এই ধরনের গান ভেসে আসার কথা না। উনি গানটা আবারও পেতে দিলেন, দিয়ে দেখলেন যে একই রকম আওয়াজ আসতেছে। হযরত ওমর বুঝতে পারলেন, কোন নারী যে কোরআনের আইনকে লঙ্ঘন করে, কণ্ঠ উন্মুক্ত করে যৌবনের গান গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাল বিলম্ব করলেন না, মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে মহিলাটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। আল্লাহু আকবার। আল কোরআনের সরকার হবে যারা, যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের পারমিশন দিতে পারে না তারা। কথা বলেন না কেন? কিন্তু আমরা বিগত সালে কি দেখেছি? 90% মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে পরিচালিত সরকারি বাহিনীকে যাত্রার প্যান্ডেল, পুতুল নাচ আর হাউজিং বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। একই বাহিনী দিয়ে কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হয়েছে। এই মঞ্চেই আমাকে বক্তৃতা করতে দেয়নি,
মনে করছেন আমি ভুলে গেছি? এত সহজে ভুলে গেছি? আমি যখন উত্তরবঙ্গে আসছি তখন আমার গোপদাড়ি ওঠে নাই। এই মঞ্চে আমাকে বক্তৃতা করতে দেয়নি। জিহাদের আলোচনা করার কারণে স্টেজের পিছন দিক থেকে আমাকে চলে যেতে হয়েছিল। আমাকে সেই দিন স্টেজের পিছনে যেতে বাধ্য করেছিল যারা হেলিকপ্টারে বাড়িয়েছে তারা। কথা বলেন, কথা বলেন না কেন? আজ কোথায় তারা? দুপুরের খাবারটা খাওয়ার সময় পায়নি। খবরদার, কোরআনের সাথে গাদ্দারি করবেন না, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবেন না, মহিলারা কোরআনের দাওয়াত দিচ্ছে বাধা দিবেন না। কোরআন বিরোধীদের পরিণতি কিন্তু একই হবে। যেই পরিণতি ফিরাউনের হয়েছিল, যেই পরিণতি কারুনের হয়েছিল, যেই পরিণতি নমরুদের হয়েছিল, যুগে যুগে আল্লাহর দ্বীনের বিরোধিতা যারাই করবে একই পরিণতি তাদেরকে বরণ করতে হবে। ঠিক না? অর্থাৎ ইসলাম কায়েম হয়ে গেলে এই যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচ চলবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাইরে আমার বক্তব্য লম্বা করার সুযোগ নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন এই মুহূর্তে মেয়েটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার। যেহেতু আমি আল কোরআনের সরকার, কিন্তু বাড়ির মেন গেটটি এতটাই মজবুত ছিল, হযরত ওমর বাড়ির মেন গেটে ঢুকতে পারলেন না। চিন্তা করলো শুধু একটা গেটের কারণে যদি আমি শাস্তি না দিতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন আমি জবাব দিতে পারবো না। হযরত ওমর তরবারি মুখের মধ্যে নিলেন, পিছনের পাঁচিল টপকে ভিতরে গেলেন, হাতে নিলেন তরবারি, দরজায় দিলেন আঘাত করি। ডাক দিয়ে বলল, নারী কোথায় তোর বাড়ি? কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছে ছাড়ি, দরজা খুলে দেখ, তোর শাস্তি দেওয়ার জন্য বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। অন্যায় অপকর্ম যেখানে, ওমরের প্রতিবাদ সেখানে। ঠিক না? আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো টুপি আমাদের আছে, ওমরের মতো দাড়ি আমাদের আছে, পাগড়ি আমাদের আছে, ওমরের মতো পাঞ্জাবি আমাদের আছে, কিন্তু ওমরের মতো ঈমানের জজবা আমাদের নাই। ওমরের মতো ঈমানের জজবা যদি আমাদের থাকতো, 90% মুসলমানের দেশে আমাদের চোখের উপরে আমার বনকি স্কুলের সদস্যরা তুলে নিয়ে ধর্ষণ করার চিন্তা মাথায় আনতে পারত না। আফসোস আর পরিতাপ আমাদের জন্য। খেয়াল করেন, হযরত ওমর দরজা আঘাত করে দিয়ে বলে, নারী কোথায় তোর বাড়ি? কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছিস ছাড়ি, তুই কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছিস ছাড়ি, আর বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। গান বন্ধ হয়ে গেল। মেয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে। মেয়ে নিশ্চিত হয়ে গেল আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন যিনি অত্ত জাহানের খলিফা, তিনি। সর্বনাশ! এ ওমর তো যেন তেন ওমর না। এ ওমর এখন বিচার শুরু করলে 5টি পয়সাও ঘুষ খাবে না। এ ওমর তো সে ওমর যে বিচার করার সময় আত্মীয়র চেহারা দেখে বিচার করে না, কোরআনের দিকে তো লক্ষ্য করে বিচার করে। যেরকম আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে বিচার আছে, মূলাসরের ফাঁসি হয়, রাঘব বোয়ালের বিচার নাই। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার নাই। ক্ষুধার তাড়নায় পাশের বাড়ির বাগান থেকে এক কান্দি কলা চুরি করেছে, যেই বেচারা ডায়াবেটিসের রোগী হাঁটতে পারে না, সেও যায় বাসকাল দেওয়ার জন্য। ঠিক না? আহা! মেয়ে চিন্তা করল, এই মুহূর্তে যদি আমি দরজা খুলে দেই, ওমর আমার বিচারের কাঠ করে দাঁড় করাবে। ওমর আত্মীয়তার পরিচয় মানবে না, কারণ ওমর সেই ওমর তার নিজের ছেলে আবু শামা মদ পান করা অবস্থায়
কোন নারীর ইজ্জতে হাত দেওয়ার অপরাধে হযরত ওমর নিজের হাতে বেত দিয়ে মারতে মারতে তার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহর কোরআন ছাড়া ওমর কিছুই মানে না। ওমর কোন জায়গায় দুর্বল না, ওমর একটি জায়গায় দুর্বল, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে যদি ওমরের সাথে একটু তর্ক করতে পারি, বাহাস করতে পারি, তাহলে হয়তো রাতটুকু শেষ হবে। যা আছে কপালে হবে কাল সকালে। মেয়ে চিন্তা করে কণ্ঠটা নরম করে ডাক দিয়ে বলে, সেনাপতি, ও সেনাপতি, আপনি আমার রাষ্ট্রের সেনাপতি, আমি সামান্য একজন অধিপতি। গভীর রাত্রিতে আপনার কাছে আমার আগতি, একটি প্রশ্ন করার দেন অনুমতি, একটি প্রশ্ন করার অনুমতি চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে মেয়ে, ভুল করলে কোরআনের বিরুদ্ধে গান গে, এরপরে আবার বেয়াদবি করলে অনুমতি চেয়ে। মেয়ে ডাক দিয়ে বলে, রাজা, আপনি আমার দেশের রাজা, আমি সামান্য প্রজা অপরাধ করেছি তাজা, আপনি আমারে দিলেন সাজা। ও সেনাপতি, আপত্তি নাই, শুধু একটি প্রশ্ন করার অনুমতি চাই। হযরত ওমর বলে, মেয়েরে বলতো দেখি কি বলতে চাস। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন। ওমর বলছে, তুই তো আমার চেয়ে বড় হুজুর, গান কেন গান? কথাটা কি বলছে দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন, দিতে পারে। গভীর নিশিতে আমি গাইছি গান, আপনি আমাকে করেছেন বাধা দান। এখন বলেন কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? ওমর গো শাস্তি দেন, তবে কোরআন থেকে দলিল দেন। আল্লাহু আকবার বলেন। Give me reference from Holy Quran. কোরআন থেকে দলিল পেশ করেন, হুজ্জা পেশ করেন, রেফারেন্স পেশ করেন। হযরত ওমর বলছেন, মেয়ে, তুই কি কোরআন পড়তে পারিস? ক্যান ইউ রিসাইট হোলি কোরআন? তুই কোরআন পড়তে পারিস? মেয়ে বলছে, এটা আমার প্রশ্নের জবাব নয়, আপনি কোরআন থেকে দলিল দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মেয়ে রে, কোরআন আল কারীমের 31 নম্বর সূরা, কোরআন আল কারীমের 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, সূরার নাম সূরাতুল লোকমান। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল অবান্তর ভাষাগুলো এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে দেয়। এই জাতের মানুষ সমাজে আছে না নাই? 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, কেন যে গেছিল আজও জানা গেল না। কথা বল, সবারে পার করি বনে বয়ানা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। একবার পার করে যদি কানের সোনা নেয়, 3-4 বার পার হলে যে কি নেবে আল্লাহ পাকই ভালো জানে। এই সমস্ত গানগুলো তারা কেন গায়? আমার আল্লাহ বলছেন, ওদের উদ্দেশ্য একটাই, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথের রাস্তার মানুষগুলোকে ওরা পথভ্রষ্ট বানাতে চায়, বেঈমান বানাতে চায়। অর্থাৎ স্কুলে গানের শিক্ষক নিয়োগ করার জন্য ব্যস্ত যারা, আমাদেরকে বেঈমান বানাতে চায় তারা। গভীর ভাবে কোরআন আল কারীমের 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের লাহুল হাদিস শব্দ দ্বারা আল্লাহ তাআলা ও অবৈধ প্রেমের সমস্ত গান, কবিতা, নোবেল নাটককে 1400 বছর পূর্বে হারাম করে দিয়েছে। আপনাদের ঘুম আসতেছে? মনোযোগ আছে আমার দিকে? হযরত ওমর কোরআন থেকে দলিল দিয়ে দিয়েছে। এই গানের সুরকার, গীতিকার, কণ্ঠ বেশ বেজার, এই গানের বিক্রেতা এবং ক্রেতা, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পীড়াদায়ক শাস্তি মজবুত করে রেখেছে। ও প্রাণের ভাইরা, বক্তৃতা লম্বা করব না। ভাইরা আমার,
ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন থেকে যখন দলিল পেশ করলেন, মেয়েটা ইমানদার ছিল, সে মাথাটা নিচু করে দিল, কারণ মুমিনের দলিল লাগে একটা আর শয়তানের দলিল লাগে 99টা। কথা বলেন না কেন? মুমিনের চরিত্র হচ্ছে শুনলাম আর মানলাম, আর শয়তানের দলিল লাগে 99টা। মেয়ে কণ্ঠ নরম করে দিয়ে বলে, সেনাপতি, সেনাপতি, আরেকটি প্রশ্ন করা চাই অনুমতি। হাজী দেওয়ার ডাকতে বলে, মেয়ে, আমি প্রথমে বুঝতে পেরেছি তুই মানুষ ভালো না রে। মেয়ে, বেশি ঝামেলা করলে প্রশাসন নিয়ে আসবো, দরজা খুলবো, তোরে গ্রেফতার করবো, আদালতে নিয়ে যাবো। মেয়ে ডাকতে বলে, খলিফা, অত কিছু করা দরকার নাই, মাত্র একটি প্রশ্ন করার অনুমতি চাই। ওমর বলে, মেয়ে বলতো, কি বলতে চাস? মেয়ে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি অপরাধ করেছি কয়টা? ওমর বলে, একটা। আমি কোরআনের কয়টা আইন লঙ্ঘন করেছি? ওমর বলে, একটা আইন লঙ্ঘন করেছি। আমি কোরআনের কয়টা আয়াত লঙ্ঘন করেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, একটি আয়াত লঙ্ঘন করেছো। তখন মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি, একটি আয়াত লঙ্ঘন করার কারণে এখন আমার কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভিতরে আঘাত তোর পিঠের পরে পড়বে। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা, ও খলিফা, একটি আয়াত লঙ্ঘন করার কারণে তোমার ভিতরে আঘাত যদি আমার পিঠের উপরে পড়ে, আমি একটা নারী রয়েছে, একটা বাড়ি, বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করি। আল্লাহর কোরআনে তিন আয়াত তুমি দিয়েছো ছাড়ি, একটি আয়াত লঙ্ঘন করার কারণে তোমার ভিতরে আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, ও মদিনার প্রেসিডেন্ট ওমর, জানতে চাই কোরআনের তিনটা আইন লঙ্ঘন করার কারণে কোরআনের প্রেসিডেন্ট ওমরের এখন কি হবে? ফান্দে পড়ে বগায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, করতে আসলাম কি, এখন হচ্ছে কি? তুমি কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছো, এখন তোমার কি হবে? কে তোমার শাস্তি দিবে? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষেপে গেলেন। ডু নো হু আই অ্যাম? তুই কি চিনিস আমি কে? মেয়ে বলছে, তুমি আমাদের প্রধানমন্ত্রী আর রাসূলের খলিফা। মানে এমন কায়দায় বলতেছে যেন ওমর তার কাছে কোনো ব্যাপারই না। না রে মেয়ে, আমার আরো একটা পরিচয় আছে। আমি যখন শুনলাম আমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে, তখন আমি তাদেরকে পিটাতে পিটাতে যখন ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গেলাম, তখন আমি নিজেই দৌড়ালাম তরবারি নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করলাম। আল্লাহ রাসূলের সামনে গেলাম, নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আমার কলিজা কেঁপে উঠলো। আমার হাতের তরবারি পড়ে গেল, রাসূলের কদম মোবারকে জমা দিলাম আর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর ইসলামের বিরুদ্ধে কোরআনের একটি আইন লঙ্ঘন তো করি নাই, কোরআনের একটি আইন লঙ্ঘন করিনি, ইসলামের বিরুদ্ধে আমি চলিনি, বরং আমার সামনে যে কোরআনের আইন লঙ্ঘন করেছে সাথে সাথে আমার তরবারি তার জবাব দিয়েছে। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতো, আমাদের অনেকের গর্দানি থাকতো না। কথা বলেন না কেন ভাই? এটা না দিলে আমার গলা বসে যায়, এটা পায়া যায়। ভাইরা আমার, খেয়াল করেন, তুই চিনিস আমি কে? মূর্খ কোথাকার, তুই কোরআন পড়তে পারিস? মানে হযরত ওমর খুব রেগে গেছে। মেয়ে তখন মনে মনে কয়, যাক তাহলে ট্যাবলেটে কাজ হয়েছে, কিছু সময় তর্ক করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যত রাখতেছে, মেয়ের কণ্ঠ তত ছোট হচ্ছে, মেয়ে তত বিনয়ের সাথে বলতেছে, রাগ করবেন না, তুমি রাগ করো না, খলিফা, আমাকে মূর্খ ভেবো না, তুমি জানো না জানো না গো খলিফা, আমি মে কোরআনের হাফিজা। বেশি মূর্খ ভাবিও না, আমাকে অশিক্ষিত ভাবিও না, আমি মূর্খ মানুষ না রে ওমর, আমি আল্লাহর কোরআনের হাফেজা। যে কোরআন দিয়ে অর্ধ পৃথিবী তুমি শাসন করো, ওই কোরআনের 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার ভিতরে সেভ করে দিয়েছে। ওমর গো, যদি তোমার ধৈর্য থাকে, আমি কোরআন থেকে তোমার অপরাধের দলিল দেব। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি মারহাবা? দুইজন সমান।
রাজাও কথা বলছে কোরআন দিয়ে, প্রজাও কথা বলছে কোরআন দিয়ে। দেখি না আজকে কোন দিকে যায়। আপনাদের কষ্ট হবে আমার মনে হচ্ছে। মনোযোগ কি আছে আমার দিকে? হ্যাঁ, আমার দিকে একটু তাকান। রাজাও কথা বলছে কোরআন দিয়ে, প্রজাও কথা বলছে কোরআন দিয়ে। আর আমাদের রাজাদের কথা তো বাদ দিলাম, মাইক ধরি বিসমিল্লাহির রহমানির রহিম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী মুসলিম। কথা বল না। যে দেশের রাজাও কোরআন জানে না, প্রজাও কোরআন জানে না, এই দেশে ভালো কিছু আশা করা যায় না। 17 বছর বাংলাদেশের বিভিন্ন, আমার পা পড়ে না এই দেশের এমন কোন পথ প্রান্তর নাই। পৃথিবীর কয়েকটি রাষ্ট্রে গেলাম, সবকিছু দেখার পরে ছোট্ট জীবনের একটা ছোট্ট উপলব্ধি হচ্ছে আমার দেশে কোনো কিছুর অভাব নাই। সৌদি আরবে গেছেন, খেজুর খাইতে খাইতে আসছেন, বাংলাদেশে এসে আটি ফেলছেন, খেজুর গাছ হয়ে গেছে। ইন্ডিয়াতে গেছেন, আসার সময় একটা মালটা লেবু চারা নিয়ে আসছেন, দেশে এসে লাগাই দিয়েছেন, গাছ হয়ে গেছে। এই দেশের কোনো কিছুর অভাব নাই। এই দেশে একটি জিনিসের অভাব, আল্লাহর কোরআনের আইন আর কোরআনের শিক্ষার অভাব। এই দেশে যত বড় চোর তত বড় শিক্ষিত মানুষ। কথা বলেন না কেন? এই দেশে সবচাইতে চুরি বাটপারি আর দুর্নীতি করে এদেশের শিক্ষিত মানুষেরা। এদেশের কৃষকরা দুর্নীতি করে না, এদেশের স্কুলের শিক্ষকরা দুর্নীতি করে না, যত দুর্নীতি করে সব বিসিএস ক্যাডাররা, সব শিক্ষিতরা। কোটি কোটি টাকা জনগণের গলার উপরে পা দিয়ে চুরি করে। সুতরাং ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যদি সত্যিকার অর্থে জাতিকে সংস্কার করতে হয়, তাহলে 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে বাধ্যতামূলক করতে হবে। যে শিক্ষা ব্যবস্থা জাতিকে ডাকাতি শিখায়েছে, যে শিক্ষা ব্যবস্থা জাতিকে চুরি শিখায়েছে, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে অফিসাররা ঘুমন্ত মানুষকে সন্তানদের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, ওই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আগে করতে হবে। 1000 বছর পূর্বে কোরআন নাজিল হলো হেরা গুহাতে। খেয়াল করেন, আল্লাহ ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সুবহানাল্লাহ। রাসূল ছিলেন সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। সেই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ছিল আল্লাহর কোরআন, আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। মাগরিবের নামাজের পরে তিনি অফিসে বসে বসে বাইতুল মালের হিসাব করতেছেন। বাল্যবন্ধু খোশ গল্প করার জন্য অফিসে ঢুকেছে। আলীর সাথে বহুদিন দেখা হয়নি, একটু দেখা করি। যেই না বাল্যবন্ধু ঢুকেছে, হযরতে আলী সাথে সাথে মুখের ফুৎকার দিয়ে তিনি মোমবাতি নিভায় দিয়েছে। বাল্যবন্ধু বলছে, আলী রে, এতদিন পরে আসলাম একটু খোশ গল্প করার জন্য, আর তুমি মোমবাতি নিভায় দিলে। হযরত আলী বলছে, এটা আমার টাকা দিয়ে কেনা মোমবাতি নয়, এটা বাইতুল মালের টাকা দিয়ে কেনা মোমবাতি, বাইতুল মালের হিসাব করার জন্য, আমার খোশ গল্প করার জন্য না। এই কোরআন তাদেরকে কি শিক্ষা দিয়েছিল? আর জনগণের টাকা দিয়ে ডিসি, ওসি আর এসপি কে গাড়ি কিনে দেওয়া হয়েছে, সচিবকে টাকা দিতে জনগণ, আর চলে সচিবের শালি আর বউ। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। কথা বলেন না কেন? ভাইরা আমার খেয়াল করেন, ভাইরা আমার খেয়াল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, রাসূলের উপাতের পরে মুসলিম বিশ্বের সর্বোচ্চ নেতা তিনি রাষ্ট্র চালিয়ে বাড়িতে আসছেন দুপুরে খাওয়ার জন্য। দস্তরখানায় খাবার ভর্তি। হযরত আলী চিন্তা করলেন, আমি তো এই টাকা বেতন পাই না, এই খাবার তো আমার সংসারে আসার কথা না। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা, এ খাবার কোথার থেকে আসলো? স্ত্রী বলল, আপনি আমাকে যে প্রত্যেক দিন 10 টাকা করে দেন বাজার করতে, ওখান থেকে 1 টাকা 2 টাকা করে আমি আলাদা করে সেভ করেছি, আজকে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করেছি। হযরত আবু বকর রাগ করলেন, হাত ঝাড়ি বাঁধলেন, মুয়াজ্জিনকে বললেন, মসজিদে আজান লাগাও। মুয়াজ্জিন বলছে, মাথা ঠিক আছে, এখন তো জোহরেরও সময় না, আসরেরও সময় না,
কোন ওয়াক্তের আজান দিব? হযরত আবু বকর বলছেন, আমি বলছি তুমি আজান দাও। মুয়াজ্জিন যে মসজিদে যখন আজান শুরু করেছে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান শুরু করেছে, তখন সাধারণ মানুষ বুঝতে পেরেছে অসময়ে আজান হয়, নিশ্চয়ই নবীর সাহাবী হযরত আবু বকর পড়ে গেছেন বড় বেকায়দায়, অথবা আমাদের দ্রুত যাওয়া ছাড়া উপায় নাই। আজান শেষ হতে দেরি হলো, মসজিদে নববী ভর্তি হতে দেরি হলো না। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, হে মুসল্লিয়ানে কেরাম, হে আমার জাতি, আমি আবু বকর, হে আমার জাতি, আমি আবু বকর রসুলের শৈশবের সাথী, রসুলের খেলার সাথী। নবীজি আমি একসাথে খেলা করেছি, পৃথিবীর সবাই সব সার্টিফিকেট নিতে পারবে, কিন্তু নবীজি যে আমাকে হিজরতের রাতে সাথী বানায়ছিল, এই সার্টিফিকেট পৃথিবীর কেউ নিতে পারবে না। হে আমার বন্ধুরা, আমি রসুলের পাশে থেকে যুদ্ধ করেছি ইসলামের জন্য। আল্লাহ যদি চায়, মঞ্জুর করে, তাহলে আমার মৃত্যুর পরে আমি রসুলের পাশেই ঘুমাবো। সব যদি ঠিক থাকে, আপনারা কি চান না যে আমি জান্নাতের ভিতরেও রসুলের কাছাকাছি থাকি? সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলছে অবশ্যই চাই। হযরত আবু বকর বলছে, তাই যদি হয় তাহলে এই মুহূর্তে আমার বেতন ভাতা কমান। আপনারা আমাকে যে টাকা বেতন দিচ্ছেন, আমার স্ত্রী সন্তানরা বিলাসিতা করছে, আবু বকর বলছে বেতন কমাও, আর আমাদেররা বলছে শুধু বাড়াও। কথা কম না? আজকে একটা শিক্ষিত মানুষ মাস্টার্স পাস করে মাদ্রাসা স্কুলে শিক্ষকতা করে, তার বেতন দেয় 12,000 টাকা। আর সাকিব আল হাসান একটা ছক্কা মারে 20 কোটি টাকার প্লট তার নামে দেয়। এটা তো ফেরাউনের রাজত্ব। কথা বলেন না কেন? এটা ফেরাউনের রাজত্ব, এটা চলতে পারে না। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ছাড়াই জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না। হযরত ওমর সবচাইতে দুদণ্ড প্রতাপশালী খলিফা। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে আমার দিকে? হযরত ওমর রাষ্ট্র চালিয়েছেন, বাড়িতে আসছে, ছোট্ট ছেলে কাঁদতেছে। আমিরুল মুমিনিন ওমর বললেন, লিমাযা তাবকি, তুমি কেন কাঁদো? হোয়াই আর ইউ ক্রাইং মাই সন, আমার কলিজার টুকরা, কাঁদছো কেন? ছোট্ট বাচ্চা বলছে, বাবা উনজুর ইলাইয়া ইয়া আবি, উনজুর ইলাইয়া, উনজুর ইলা কামিসি, আমার জুব্বার দিকে তাকান। হযরত ওমর তাকায় দেখলো জুব্বায় অনেকগুলো ছেঁড়া। হযরত ওমর বলছে, বাবা ছিঁড়া? বলছে হ্যাঁ। কই তুই আমার জুব্বার দিকে তাকা, তোর তো শুধু জুব্বা ছিঁড়া, আর আমার জুব্বার তালিটাও পর্যন্ত ছিঁড়া, তাকা আমার দিকে। তারপরে রাগ হলেন। এরপরে বলছে, কি করতে চাস? আমি কোরআন বাসায় পড়বো, মসজিদে যাব না। হযরত ওমর বুকের মধ্যে নিয়ে বলছে, বাবা রে, তুই আর আমি যদি সিরাজ জুব্বা পড়লে আল্লাহ খুশি হয়, তা তোর আর আমার অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ। ছোট্ট বলছে, আব্বা বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমার বন্ধুরা খুব দুষ্টু। আমি যখন কোরআন পড়তে যাই, ওরা আমার সিরা জুব্বার ভিতরে আঙ্গুল ঢুকায় আর কয়, এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর জুব্বার কেন এই ভাব? কিন্তু আমি তো জানি যে আমার বাপ কি বাপ। আর যখনই তোর বাপ বলে, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। কোন দিন একটা চড় মারবো, 2টা 3টা মারা যাবে, আমার নামে মার্ডার মামলার এফআইআর হবে। আব্বা কোরআন আমি পড়বো, বাসায় পড়বো, মসজিদে যাব না। রাত্রে সকলে ঘুমিয়েছে, সন্তান তো কলিজা কাঁদছে। হযরত ওমর তাড়াতাড়ি করে বাড়িতে চলে, ওই রাত্রে তিনি চলে গেলেন তদানীন্তন অর্থমন্ত্রীর বাড়িতে, প্রেসিডেন্ট হয়ে নিজেই চলে গেলেন, সালাম দিলেন, দরজা খুললেন। তদানীন্তন অর্থমন্ত্রী বলছে, আমিরুল মুমিনিন, আপনি এত রাত্রে কেন কষ্ট করে এসেছেন? আপনি বললে তো আমি নিজেই যেতাম। হযরত ওমর বলছে, দরকারটা আমার। আজকে মাসের কয় তারিখ? কয় 5 তারিখ। কয় 1 মাস পড়বে কয়দিন পর? কয় 25 দিন পর। কয় যে বেতনটা তুমি আমাকে 25 দিন পরে দিতা, ওই বেতনটা দয়া করে 25 দিন আগে দাও। আমার ছেলের একটা জুব্বা দরকার, সে কাঁদতেছে, কোরআন পড়তে যেতে পারছে না। তদানীন্তন অর্থমন্ত্রী বলছে, আমার আপনি প্রেসিডেন্ট আর আমি অর্থমন্ত্রী, আপনি হচ্ছেন আদেশ মন্ত্রী আর আমি হলাম মাল মন্ত্রী। আপনি আদেশ দেবেন আর আমি মাল দিব, কোনো সমস্যা নাই, কিন্তু ছোট্ট 2টা শর্ত আছে। আগামী 25 দিন এখনো বাকি আছে মাসটা শেষ হতে। এই 25 দিন আজরাইল আপনার বুকে হাত দেবে না, আপনার জান কবজ হবে না, আপনি মরবেন না। শুধু ছোট্ট একটা কাগজে লিখিত দেন, ইনকেস যদি আজরাইল চলে আসে আর আপনি যদি মারা যান, তাহলে আল্লাহ এবং জনগণ উভয় আপনাকে ক্ষমা করবে। এই ছাড়া আমি আপনাকে 1 টাকাও দেব না। মন্ত্রিত্ব কেড়ে নেবেন, পরোয়া করি না। মন্ত্রিত্ব বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কি জাতের প্রধানমন্ত্রী আর কি জাতের অর্থমন্ত্রী এই কোরআন তৈরি করেছিল? হযরত ওমর বিন্দুমাত্র রাগ না করে তদানীন্তন অর্থমন্ত্রীকে বুকে নিয়ে কপালে চুমু দিয়ে বলছে, তোমার মতো অর্থমন্ত্রী যতদিন থাকবে, আমার মতো প্রধানমন্ত্রীরা ততদিন পথ হারাবে না। কি জাতের অর্থমন্ত্রী আর কি জাতের প্রধানমন্ত্রী এ কোরআন তৈরি করেছিল? আবুল মাল
কথা বল না। আবুল, আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আরবি গ্রামারে এইটাকে বলে মুদাফ মুদাফ ইলাইহি। জুমালিন, মালের বাপ। 22,000 কোটি টাকা পাচার হয়, উনি সাংবাদিকদের বলে রাবিশ, ভোকাস, নাথিং, কোনো ব্যাপার নয়, কারণ নিজেই তো মালের বাপ, আবুল মাল। আর ভারতের সাবেক এক সময় অর্থমন্ত্রী ছিল এসকে বাল। কি নাম বললাম? এসকে বাল। আর আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল। বহু হিসাব কিতাব করে দেখলাম এই বাল আর মাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া বিশ্ব মানবতার মুক্তির দিশারি এই কোরআন দরকার। রাষ্ট্র চালানোর জন্য খলিফা ওমরের মতো নেতা দরকার, যারা শিলা জুব্বা পরে জনগণের ক্ষমতা চালাবে, যাদের টুপি ছিঁড়া থাকবে, পাঞ্জাবি ছিঁড়া থাকবে, ব্রিফকেস ভাঙা থাকবে, কিন্তু জনগণের 2 টাকা কুত্তা পায়খানার মতো হারাম মনে করবে। এই জাতের চরিত্রবান নেতা ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া এই জাতি কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বলেন, আল্লাহর আইন দরকার আছে? 50 বছর পরে না এই মুহূর্তে? ধরে বলেন, যারা কোরআনের আইন মানে না তারা প্রকাশ্য কুফরিতে লিপ্ত। আমরা ইমানের মৃত্যু চাই নাকি কুফরির মৃত্যু চাই? পরিষ্কার কথা। 30 বছর আগে আমার দেশের মা বোনেরা লেখাপড়া জানতো না। তাদেরকে যদি একটু বলা হতো ফাতেমা একটা সই করো, তো বলছে কালি নিয়ে আসো, আমি ডাইরেক্ট পাঠিয়ে। কথা বল না। সেই মা এখন আমার ডিসি, ওসি, এসপি, সচিব, মিনিস্টার, প্রশাসনের সর্বোচ্চে। কিন্তু 20 বছর আগে আমার মায়ের মাথায় ছিল হিজাব, মুখে ছিল নেকাব, বুকে ছিল জিলবাব, পরনে ছিল বোরকা। আজকে মা আমার লেখাপড়া করেছে, মাথার হিজাব উঠে গেছে, নেকাব খুলে গেছে, জিলবাব পড়ে গেছে, বোরকা আউট হয়ে গেছে। 28 ইঞ্চি হুইল আর সালোয়ার কামিজ পরে 2 বছর আগে দেখতাম মন্না ছিল সামনে, এখন সেটাও উঠে গলার দিকতে চলে গেছে পিছনে। নদী এক জায়গায়, ব্রিজ দিছে আর এক জায়গায়। যেই শিক্ষা ব্যবস্থা নারীর কাপড় খুলে উলাঙ্গ হতে শিখায়, এই শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা জাতির ধ্বংসের কারণ। অতএব প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি বানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর রাজধানী পর্যন্ত এদেশের 80% মুসলমানের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। সুতরাং সত্যিকার অর্থে যদি জাতিকে সোজা করে দাঁড়াতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, বিশ্বের দরবারে একটি সভ্য জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। একটা ছেলে যদি 100 মার্কের ইংরেজি সাহিত্য পড়তে পারে, ইংলিশ লিটারেচার পড়তে পারে, বায়োলজি পড়তে পারে, কেমিস্ট্রি পড়তে পারে, অ্যাপ্লাইড বায়োলজি পড়তে পারে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে পারে, ভূগোল পড়তে পারে, তাহলে কেন সে 100 মার্কের কোরআন আর 100 মার্কের হাদিস পড়তে পারবে না? 90% মুসলমানের দেশে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত 100 মার্কের কোরআন, 100 মার্কের হাদিস বাধ্যতামূলক করতে হবে। এই যদি আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা হতো, আমার দেশের এমবিবিএস ডাক্তাররা এমবিবিএস পাশ করে কোনোদিন রুগী নিয়ে ব্যবসা করতে পারত না। কথা বলেন না কেন? ডাক্তারের কাছে 1000 টাকা ফি দিয়ে ঢোকে বসতে বসতে ডাক্তারের 7টা গ্যাসের ট্যাবলেট লেখা কমপ্লিট। কথা বললেন না কেন? 5টা মিনিট সময় একটা রুগীর পিছনে দেয় না, কোন রকম 2টা মিনিট দিয়েই তাড়াতাড়ি, এমন ব্যস্ত সে, তার সাথে আর কথা বলা যায় না। কথা বলেন না কেন? আজকে যদি এইটা হতো, আমার দেশের ইঞ্জিনিয়াররা মাস্টার্স পাস করে সে রাস্তায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিং করে সরকারের টাকা ফাঁকি দিতে পারত না, জনগণের পেটে লাঠি মারতে পারত না, থানার ওসি নিরপরাধ মানুষকে ঘুম থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের নাটক করে লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করতে পারত না। কথা বলেন না কেন? থানার ওসি হতো থানার মসজিদের ইমাম, ডিওনো হতো থানা সদরের সবচেয়ে বড় মসজিদের ইমাম, রাষ্ট্রপ্রধান হতো রাষ্ট্রের কেন্দ্রীয় রাজধানীর কেন্দ্রীয় মসজিদের ইমাম। কথা বলেন না কেন? এমপি সাহেব হতো ওই এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম। আজকে এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। কোরআনের এই দেশে 24-এর বিপ্লব হয়েছে, অপমার জনতা ডান
সবাই রক্ত দিয়েছে, ভুলে যেন না এখানেই শেষ। খুব দ্রুত এদেশে আরেকটি বিপ্লব আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকবে, সেই বিপ্লব হবে আল্লাহর কোরআনের বিপ্লব। এদেশের পূর্ব দিগন্তে রক্তিম সূর্যভেদ করে কোরআনের পক্ষের বিপ্লবের আহ্বান যেই দিন আসবে, সেই বিপ্লবের সাড়া দিতে হলে যদি প্রয়োজন হয় পকেটের টাকা দিতে হয় টাকা দিব, যদি হাত দিতে হয় হাত দিব, পা দিতে হয় পা দিব, যদি কর্তন দিতে হয় কর্তন দিব। কারা কারবাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় না। আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে ভাইরা, আমি কি কোনো দলের পক্ষে কথা বলেছি, কোনো দলের বিপক্ষে কথা বলেছি? এই কথা বলে যদি আপনি আমাকে কোনো দলের পক্ষে লোক মনে করেন, আই ডোন্ট কেয়ার। বিশ্বাস করেন আমি আপনাকে 5 পয়সা করি না। চরম দুঃসময়ে ক্রস ফায়ারের যুগে আমরা জবান পরিবর্তন করিনি। একা একটা মানুষ একটা ব্রিফকেস নিয়ে দক্ষিণবঙ্গ থেকে এই উত্তরবঙ্গে একটা না 3 মাস 4 মাস একা একা ঘুরেছি। ক্রস ফায়ারের রাজত্ব চলছে তখন, তারপরও কাউকে পরোয়া করেনি, এখনো পরোয়া করব না। সুতরাং এদেশের ইসলামিক শক্তি মুসলমানরা এক হচ্ছে, ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায়। জোরে বলেন কথা ঠিক না? বন্ধুরা আমার কথা লম্বা করব না। মেয়ে ডাক দিয়ে বলে, তুমি জানো না মনে আছে আপনাদের? জানো না গো খলিফা, আমি মে কোরআনের হাফিজা, আমি কোরআন থেকে তোমার অপরাধের দলিল দিব। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه يلبس والده تاجا يوم القيامة। ভাইরা আমার, রাসূল বলেন যে এই ব্যক্তি কোরআন পড়ে আর সেই অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন এই ব্যক্তির পিতার মাথায় আমরা যেমন টুপি পরে আছি, আল্লাহ তাআলা নিজেই একটা টুপি তাকে পরায় দিবেন। এই টুপি কেমন হবে? রাসূল বলেন দাওয়া সালমি দাওয়ি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হলে সূর্যের আলো যত না বেশি হয়, কোরআন পড়া ছাত্রের পিতার মাথায় কিয়ামতের দিন আল্লাহ যে টুপি পরাবেন, এই টুপির আলো তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। ভাইরা আমার, খেয়াল করেন, একান্ত আপনজনেরা বক্তব্য লম্বা করবো না, সামনের দিকে চলে যাই। মেয়েটি ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি মূর্খ মানুষ না, আমি কোরআনের হাফেজ আর তুমি কোরআনের প্রেসিডেন্ট, আমি কোরআন থেকে তোমার দলিল দিব। ওমর বলে, মেয়ে রে বলতো দেখি কি বলতে চাস? মেয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই, গভীর রাত্রিতে আমার বাড়িতে আপনি প্রবেশ করেছেন যখন, সামনের পাঁচিল দিয়ে প্রবেশ করেছেন নাকি পিছনের পাঁচিল দিয়ে প্রবেশ করেছেন? আপনি কি সামনের পাঁচিল দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছেন নাকি পিছনের পাঁচিল দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছেন? অবরকায় সামনের পাঁচিল আটকানো ছিল, বিদায় পিছনের পাঁচিল দিয়ে প্রবেশ করতে হয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা, কোরআনুল কারীমের 49 নম্বর সূরার 26 নম্বর পারা, সূরাটির নাম সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 4। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাতুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা প্রাচীরের পিছন দিক থেকে আপনাকে আহ্বান করে এদের অধিকাংশ বোকা। ও আমিরুল মুমিনিন, আপনি বলেন তো দেখি, প্রাচীরের সামনে দিয়ে প্রবেশ করলেন নাকি পিছন দিয়ে প্রবেশ করলেন? ওমর বলে, মেয়েদের পিছন দিক থেকে। আল্লাহর কোরআন বলছে আপনি বোকা, ডোন্ট মাইন্ড, আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে ইটস ইওর ফার্স্ট ক্রাইম, এটাই আপনার প্রথম অপরাধ। হযরত ওমর চুপ করে আছে, মনে মনে কয়, মেয়েরে, তুই সাধারণ অধিপতি আর আমি রাষ্ট্রের সেনাপতি, দলিল যদি তোর কাছে থাকে, দলিল আমার কাছেও আছে, আমি কিন্তু বিনা দলিলে ঢুকি নাই, মনে করিস না দলিল সব তোর হাতে, ওস্তাদের মাই শেষ রাতে, ওস্তাদের মাই দলিল সব তোর হাতে না, আমার হাতে আছে। আপনাদের বিরক্তি আসতেছে না? ভাইরা আমার, খেয়াল করেন, হযরত ওমর বলে, মেয়েরে বলতো দেখি আমার আর একটা অপরাধ কি? মেয়ে ডাক দিয়ে বলছে, খলিফা, আপনার আর একটা অপরাধ তালাশ করার জন্য
কাল বিলম্ব করা যাবে না, আপনাকে কোরআন আল কারিমে সূরাতুন নূরের ভিতরে ঢুকতে হবে। কোরআন আল কারিমে সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ভাইরা আমার, কোরআন আল কারীমের 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুন নূর আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদারেরা একজনের গৃহ থেকে আরেকজনের গৃহে প্রবেশ করবে না ততক্ষণ, অনুমতি নিবা না ততক্ষণ। ও বানের ভাইরা, জানতে চাই যুবক ছেলেরা যখন ভাবিদের ঘরে প্রবেশ করে অনুমতি কি নেয়? অনুমতি থাকতারে না। সাবধান সাবধান, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ বলছে, কোন মুসলমান, কোন মুমিন যদি কোন মুমিনের বাড়িতে প্রবেশ করতে চায়, কমপক্ষে 2টা আদব তাকে মানতে হবে। তার প্রথম নাম্বার আদব হচ্ছে অনুমতি নিতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? 2 নাম্বার, ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জানতে চাই আমার বাড়িতে প্রবেশ করেছিলেন যখন অনুমতি নিয়েছিলেন কি তখন? হযরত ওমর বলে, না, অনুমতি নেয় নাই। খলিফা ডন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, ইটস ইওর সেকেন্ড ক্রাইম, এটা 2 নম্বর অপরাধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে। আর কোন দলিল আছে? কয় আছে। ও তুসাল্লিমু আলা আহলিহা, শুধু অনুমতি নিলে হবে না, অনুমতি নেওয়ার পরে এবার ওই পরিবার পরিজনদের উপরে আপনাকে সালাম দিতে হবে। বন্ধু, এখন সালাম দিতে হবে, সালাম দিতে হবে। ওমর গো, আপনি কি আমাকে সালাম দিয়েছিলেন? ওমর বলে, না। বন্ধু, আজকে মুসলিম সমাজের আধুনিক কিছু যুবকেরা, যাদের ইসলাম সম্পর্কে লেখাপড়া কম, এই যুবকেরা এখন সালাম থেকে দূরে সরে যাচ্ছে। এদের কাছে সালাম এখন ওল্ড মডেল, এদের কাছে নিউ মডেল হচ্ছে গুড মর্নিং। জোরে বলেন, কি মর্নিং? গুড মর্নিং। গুড শব্দের অর্থ হচ্ছে ভালো, আর মর্নিং শব্দের অর্থ হচ্ছে সকাল। গুড মর্নিং শব্দের অর্থ হচ্ছে ভালো সকাল, ভালো সকাল। কিন্তু বলেন তো দেখি, সব মর্নিং কি গুড হয়? কথা কয় না। রাত্রিতে কালবৈশাখী ঝড় হলো, দিনাজপুর মেন রোডে সব গাছগুলো রাস্তার উপরে পড়ে গেল। বরঙ্গাবাড়ি, নাগেশ্বরী, চিলমারি, হলিপুর, কাটলা, হাকিমপুর, বিরামপুর, ঠাকুরগা, বাজিয়াটেঙ্গি, আটবাড়ি, পঞ্চগড়, সাতোয়া, বোদা, আপনাদের এলাকা সব মুখস্থ। কথা বুঝতে পেরেছেন? এখন এই মেন রোডের গাড়িগুলো সব রাস্তা আটকায় গেল, হাজার হাজার গাড়ি রাস্তা আটকানো, শত শত বাচ্চা কাচ্চা, নারী পুরুষের মধ্যে কষ্ট পাচ্ছে। এমন সময় যে সকালটা হয়, একটু জবান খুলে বলেন, এটা গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং? যখন তাহলে বোঝা গেল সব মর্নিং গুড হয় না, কোনো কোনো মর্নিং ব্যাডও হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, শিক্ষক, অঙ্কের শিক্ষক, সকালবেলা ঘুম থেকে উঠে বউরে বলছে খাবার তৈরি করে স্কুলে যাব, কিন্তু বউ খাবার তৈরি করে নাই। শিক্ষকের প্রচন্ড রাগ। প্যান্ট পরলো, শার্ট পরলো, টাই পরলো, শার্টের বোতাম লাগালো, কিন্তু প্যানের চেন টান দিতে মনে নাই। এই অবস্থায় যদি ক্লাসে অঙ্ক করতে চায়, আরে এক হাত উঁচু করে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করে, বলেন তো দেখি এই মর্নিংটা গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং? তাহলে বোঝা গেল সব মর্নিং গুড হয় না, মাঝে মাঝে কিছু মর্নিং ব্যাড হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম কত অত্যাধুনিক, ইসলাম কত চির আধুনিক, ইসলাম কত শাশ্বত। তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, বিপদে থাকো আর মুসিবতে থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত তোমার উপরে বর্ষিত হোক। চিৎকার করে একবার বলেন না মারহাবা। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, ইউনিভার্সিটির 2 বন্ধু আর বান্ধবী, বন্ধুটার নাম হচ্ছে রনি, বান্ধবীর নাম রানী। 2 জন মিলে ওখানে পড়তো আর প্রেম করতো। প্রেম বুঝেন তো আপনারা? দিনাজপুর সরকারি কলেজের সামনে সকাল 10টায় যাবেন, ভিতরে ঢুকবেন, দেখবেন গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াইছে। কথা বলবেন কেন? এই প্রেম করতো, প্রেম করতো, প্রেম করতো, করতে করতে বিয়ে করেছে। ছেলের নাম রনি, মেয়ের নাম রানী। বিয়ে করেছে, একটা সন্তানও হয়েছে, নাম রাখছে তার জনি। কি নাম বললাম? জনি। ভাইরা আমার, খেয়াল করেন, এখন 5 বছর সন্তানের বয়স হয়ে গেছে, আলট্রা মডার্ন ফ্যামিলি, ইসলামের ধার ধারে না, অবৈধ প্রেমও করেছে, বাপ মাকে কষ্ট দিয়ে বিয়েও করেছে। তওবা তিল্লা করে ভালো হয়নি, রসুলের আদর্শ সংসারের ভিতরে ঢুকায়নি। ভাইরা, সন্তান ছোটকালে বড় হয়ে দেখতেছে আব্বা আম্মার নাম ধরে ডাকে, আম্মা আব্বার নাম ধরে ডাকে।
ছেলে মেয়েকে ডাকে রানী, মেয়েও ছেলেকে ডাকে রনি। এই দেখি বড় হয়েছে জনি। 5 কেজি ওজনের 5 বছর পূর্তি উপলক্ষে হ্যাপি বার্থডে টু ইউ এক কেক নিয়ে আসছে। 5 কেজি ওজনের কেক, জন্মদিন পালন করবে। এটাও একটা নাপাক অনুষ্ঠান, ইসলামের কালচারে কৃষ্টিতে এইটা নাই। জন্মদিন পালন করার জন্য বন্ধু বান্ধবকে দাওয়াত দিছে। এখন ছোট্ট ছেলে বন্ধু বান্ধবের সামনে বলছে, রানী আমার পায়ের জুতাটা আটকায় দাও, রনি আমাকে 1 গ্লাস খাওয়ার পানি দাও। চিৎকার করে বলেন তো দেখি, বন্ধু বান্ধবের সামনে ছোট্ট ছেলে যখন বাবার মায়ের নাম ধরে ডাকলো, মান সম্মান কি থাকলো? কথা কয় না। তাড়াতাড়ি করে ছেলের হাত ধরে টান দিয়ে বাড়িতে চলে গেল। শীতের রাত, কম্বলের ভিতরে পা ঢুকায় দুজন শুধু চিন্তা করে, আল্লাহ করলাম কি আর বলবো। বউ বলে, আমরা তো ভালো কাম করি নাই, পিতামাতা আমাদেরকে পড়ালেখার জন্য পাঠিয়েছিল, লেখাপড়া করি নাই, বাপ মায়ের মনে কষ্ট দিয়ে প্রেম করে বিয়ে করেছি, এরপরও তওবা করে ভালো হয় নাই। মডার্ন ফ্যামিলি, তুমি আমার নাম ধরে ডেকেছো, আমি তোমার নাম ধরে ডেকেছি। রনি বলে, হ্যাঁ ঠিক। ইতিমধ্যে রানী লক্ষ্য করে দেখে রনির চোখে পানি, ডাক দিয়ে বলে, রনি তোমার চোখে কেন পানি? রনি তখন বলে, এই বেয়াদবের যে ভাব, এই কিয়ামতের আগে আমাকে বলবে না বাপ, এই জন্যে আমার চোখের মধ্যে পানি। ভাইরা আমার, এমন সময় দুইজন কান্দে, উপায় পায় না। এক পর্যায়ে বউ ডাক দিয়ে বলল, এক পর্যায়ে রানী ডাক দিয়ে বলল, রনি রে, রানী ডাক দিয়ে বলল, রনি রে, তুমি আর আমি যেই ভুল কাজ করেছি এর একটাই চিকিৎসা আছে। কয় কি? কয় তুমি আমাকে নাম ধরে ডেকেছো, আমি তোমাকে নাম ধরে ডেকেছি, কাল সকালবেলা তুমি আমারে আম্মু বলবা, আমি তোমারে আব্বু বলবো। কথা বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পেরেছেন কথা? ও ভাইরা আমার, বউকে বড় ভালোবেসে প্রত্যেক দিন 5,000 টাকা করে একটা শাড়ি দিবেন, পৃথিবীর কোন থানায় আপনার মামলা হবে না। কিন্তু বউকে যদি বেশি আদর করে মা ডেকে ফেলেন, রাত্রিতে বেডরুমে যাওয়ার আগে মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়ার দরকার আছে না নাই? কাজে সাবধান, বেশি আধুনিক হবেন না। বেশি আধুনিকের পরিণতি কিন্তু ভালো না। সন্তানকে শিখাবেন না টাটা, সন্তানকে শিখাবেন সালাম। জোরে করুন সুবহানাল্লাহ।